আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টিভির ব্যতিক্রমী একটা দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে চেয়ে নিচ্ছি আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দরিদ্রতা মানুষকে কোথায় নিয়ে পৌঁছায় একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দরিদ্রতার কষ্ট সহ্য না করতে পেরে আমার শরণাপন্ন হয়েছে 9 সদস্যর একটা ফ্যামিলি। বেশ কষ্টে দিন যাপন করছেন, শর্মে কারো কাছে কিছু বলতে পারছেন না, হাত পাততেও পারছেন না। আর নিজেও কষ্টর রিওটা দেখে নিজেও সহ্য করতে পারছি না। আর দারিদ্রতার বোঝা মানুষের উপরে পড়লে কতটুকু কষ্ট হয়, যে দারিদ্রতার মধ্যে আছে সেই বুঝতে পারে। 5 মেয়ে, 3 ছেলে নিয়ে এই সংসারের বোঝা, বাপ নেই, মা জীবিত আছেন। মা এই বোঝা গ্লানি টানিয়ে যাচ্ছেন। আর বৃষ্টি এলে পানি পড়ে সারা ঘরের মধ্যে। কোনো একটা ঘরের রুম যে সালের ছাউনি ভালো আছে এভাবে নেই, বৃষ্টি এলে সবসময় পানি পড়ে। এই কষ্টের মধ্যে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় 2 মেয়েকে উনি বেশ কষ্টের বিনিময়ে বিবাহ দিয়েছেন। গ্রামবাসীর সহযোগিতায় 3 মেয়ে এখনও রয়েছেন। 1 মেয়ে কয়েকদিন আগে অসুস্থ ছিলেন। আমার সহযোগিতায়, আরও মানুষের সহযোগিতায় ওনার টিউমারের অপারেশনটা করা হয়েছে। আর এইভাবে এই ফ্যামিলির গ্লানি টানা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অন্তত সালের যদি টিনটা ভালো থাকে তাহলে বৃষ্টির পানি থেকে অন্তত সবাই বাঁচতে পারে। 10-এর লাঠি 1-এর বোঝা, আর 10 জনের লাগি যে কোনো খাম সোজা। সবাই মিলে যদি তুড়া করে হলো একটু সহযোগিতা এই পরিবারকে করতে পারি, অন্তত 2 থেকে 3টি রুম যদি বানিয়ে দেওয়া যায় তাহলে এই পরিবারের অন্তত বৃষ্টির পানি থেকে রক্ষা পাবে। আর অনেক মানুষের টাকা পয়সা ধন দৌলত সবগুলাই তো ব্যাংকে পড়ে রবে, দুচোখ মুজিলে চলে যাবে পৃথিবীর সব মায়া ছেড়ে। আর এই টাকাগুলা যদি মানুষের সহযোগিতায় কাজে লাগে তাহলে যত জীবন ওই ফ্যামিলি বাঁচবে। আর আপনি যত জীবন টাকা দিয়ে যে সহযোগিতা করবেন তার সদকা হিসাবে তো আপনি আখেরাতও পাবেন। আর আজীবন এই মানুষগুলা আপনাকে স্মরণ করবে যে ওনার উসিয়ালায় আজ আমি বৃষ্টির পানি থেকে ছায়ার মধ্যে থাকতে পারছি। বাঙ্গা ঝোপঝাড়ের দৃশ্য দেখলে প্রমাণ হয় কতটুকু মানুষ অসহায়ের মধ্যে আছে। মা আমাকে বলছেন, আমি ভাই কথা বলতে পারবো না, শরমও লাগের হিসাবে ওনার নাম্বার দিছি। আপনারা নাম্বারে যোগাযোগ করে সত্য মিথ্যা যাচাই করে ওনাকে সহযোগিতা করবেন। অন্তত 2 থেকে 3টা রুম বানাইতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকার প্রয়োজন। আর সবে যদি 500, 1000, 200 যে যত পারেন সহযোগিতা করেন তাহলে এই ফ্যামিলিটা অন্তত ছায়ার নিচে থাকতে পারবে। বাবা নেই, আর মেয়েগুলা নিয়ে উপযুক্ত 3 মেয়ে রয়েছেন। এদের লেখাপড়া খরচ টানিয়ে নেওয়া মার পক্ষে সম্ভব হচ্ছে না। আর 3 জন বেশি টাকা পয়সা রোজগার করতে পারছে না। যাই করছেন এগুলা দিয়ে সংসারের গ্লানি টেনে যাচ্ছেন, ওগুলা দিয়ে আর সব কাজ করা সম্ভব হচ্ছে না। ঘরের ভিতরের দৃশ্য আপনারা দেখা, ঘরের ভিতরে সবগুলাই ভাঙ্গা। এই ভাঙ্গা ঝোপঝাড়ের মধ্যে রাত্রে ঘুমালে মনে হয় যদি এই চাল ভেঙে যদি পড়ে যায় তাহলে হুরুতাগুলা নিয়ে কোথায় যাবেন, কি করবেন, এই চিন্তায় রাত্রের মধ্যে তো আর ঘুম হয় নাই। ভাঙ্গা বেড়ার দৃশ্য দেখা, নিজে দেখেও অনেক চেষ্টা করলাম যে এগুলার করার লাগে। দেখলাম, চিন্তা করি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের বেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অনেক মানুষ পয়সা আছে কিন্তু কাজে লাগাইবার কোনো জায়গা পাচ্ছেন না। সঠিক জায়গায় যদি কাজে লাগাতে সদগা হিসাবে সবসময়
জরিয়া হিসাবে কিয়ামতের মাঠে এগুলো থাকবে। আমি এই দৃশ্যটা যে আপনাদেরকে দেখাইয়ার, যে যেখান থাকি যেভাবে পারবা ওনাকে যদি সহযোগিতা করেন, আর আমার সহযোগিতায় যদি এই ফ্যামিলিটা বাঁচতে পারে, আল্লাহ পাকে আমাকেও একটা সদকা হিসাবে কবুল করে নেবেন আশা করি। আর আপনারা তো দান করবেন হিসাবে একটা সদকা পাবেন। বিদায় আমি এই দৃশ্য দেখা, প্রত্যেকটা সাইটর বাঙ্গা বেড়া উন্দাখালের দৃশ্য দেখরা, যেখানে ফাঁক করি খাইন, এখানোর দৃশ্যর অবস্থা বেশ নাজুক। এখানেও রান্দার করার মতো কোনো পরিবেশ নেই, সবগুলা বাঙ্গা, চুলার মধ্যে বৃষ্টির পানি পড়ে তলে সবগুলাই একেবারে ঝোপঝাড়ের মতো হয়ে গেছে। সালের উপরের দৃশ্য দেখলা সবগুলাই ভেঙে পড়ে গেছে, বৃষ্টির পানি অনবরত পড়তেই আছে। এভাবে এই ফ্যামিলির দিন যাপনটা করছেন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে উনার নাম্বার দিছি, উনার বাইর নাম্বার আছে, এদের সাথে যোগাযোগ করতে পারেন। বা আমার যে ভিডিও দিছি আমার সাথেও যদি চাইন তাহলে যোগাযোগ করিয়া ফ্যামিলিরে সহযোগিতার হাত